আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলার মোচার ঘন্ট রেসিপি। আমি এখানে বড় একটা কলার মোচা নিয়েছি। কলার মোচাটাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। কলার মোচার অনেকগুলো পরত থাকে, এক একটা করে এভাবে হাত দিয়ে খুলে আমি কলার মোচাটাকে বেছে নিব। যারা কলার মোচা বাছতে পারেন না তারা ভিডিওটি লক্ষ্য করুন, আপনারাও কলার মোচা বাছতে পারবেন। দেখুন, এভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা আমি আপনাদেরকে বেছে দেখাচ্ছি। দেখুন, একটা শক্ত কাঠির মতো থাকে, এটা ফেলে দিতে হবে। আর এখানে থাকে পাতলা একটা আবরণ, এটাও ফেলে দিতে হবে। আমি এভাবে সমস্ত কলার মোচাটাকে বেছে নিব। শক্ত কাঠির মতো এই অংশটা যদি পেটে যায় তাহলে কিন্তু পেটে ব্যথা হয়, এজন্য অবশ্যই এটাকে ফেলে দিতে হবে। এটা কিন্তু খাওয়া যাবে না। দেখুন, বাছা হয়ে গিয়েছে। এবার আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কলার মোচাটাকে কেটে নেব। আপনারা বটি দিয়েও কাটতে পারেন। দেখুন, আমি সমস্ত কলার মোচা এভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। আমি অবশ্যই এই টুকরোগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে কালো হবে না। দেখুন, মাঝের যে অংশটা থাকে এটা ফেলে দিব না, এটাও খাওয়া যায়। এটা কিন্তু অনেক কচি থাকে। এটাও আমি ছুরি দিয়ে কেটে কেটে নিয়ে নিচ্ছি। আপনারাও অবশ্যই এই মাঝের অংশটা নিয়ে নেবেন। দেখুন, হলুদ এবং লবণের পানিতে আমি ভালোভাবে কলার মোচাটাকে ভিজিয়ে রেখেছি। এভাবে ভিজিয়ে রান্না করলে কিন্তু কালো হবে না। দেখুন, গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি পানি দিয়ে দিয়েছি। গরম পানির মধ্যে আমি কলার মোচাটাকে সিদ্ধ করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন, সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমি ঢাকনা খুলে দিলাম। খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এবার ছাঁকনি দিয়ে এভাবে তুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে আপনারা প্লাস্টিকের ডালা বা যে কোনো ডালাতে এটাকে পানি সরিয়ে ছেঁকে নেবেন। আমি সমস্ত এভাবে তুলে নিচ্ছি একটি পাত্রে ছেঁকে ছেঁকে। এবার আমি একটা মশলা কলার মোচার ঘন্টতে ব্যবহার করব। আমি এখানে একটি পাত্রে দিয়ে দিয়েছি দারুচিনি এবং এলাচ। দারুচিনি এবং এলাচটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পরে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আমি জিরাটাকে আগে দিইনি, কারণ জিরাটা কিন্তু বেশি পুড়ে যেত, এজন্য পরে দিয়ে দিলাম। এটা আমি গুঁড়া করে ঘন্টতে ব্যবহার করব। দেখুন, গ্যাসের উপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আমি দিয়ে দিচ্ছি বড় দুইটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা এবং কাঁচা মরিচ বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ। মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। অবশ্যই গ্যাসের জালটাকে এই পর্যায়ে লোতে রাখতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে। মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটা ততই ভালো লাগবে খেতে। দেখুন, তেল ভেসে উঠেছে মশলা থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলার মোচা। বন্ধুরা, আপনারাও বাসায় এভাবে কলার মোচা ঘন্ট করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার মশলা ধোয়ার সামান্য পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পানি দিচ্ছি, বেশি পানি দিচ্ছি না। যেহেতু কলার মোচা আমি ঘন্ট করবো, এই জন্য অল্প পরিমাণে পানি দিতে হবে। ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। দেখুন, 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে ফিরে এলাম। অল্প অল্প পানি আছে, এটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবশেষে দিয়ে দিলাম ভেজে রাখা গরম মশলা এবং জিরা গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার কলার মোচার ঘন্ট প্রায় হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কলার মোচার ঘন্ট রেসিপি।
আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।